অজান্তে নামাজ ভেঙে যায় যেসব কারণে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো অজান্তে এমন কিছু কাজ যার কারণে একজন মুসল্লির নামাজ ভেঙে যেতে পারে। অনেক সময় আমরা ইচ্ছাকৃতভাবে নয়, বরং অজ্ঞতা, অসাবধানতা কিংবা অভ্যাসবশত এমন কিছু করে ফেলি যা নামাজকে নষ্ট করে দেয়। তাই এসব বিষয় জানা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। সবার আগে আমাদের মনে রাখতে হবে, নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাই নামাজকে বিশুদ্ধভাবে আদায় করার চেষ্টা করা প্রত্যেক মুমিনের দায়িত্ব। শুধু নামাজ পড়লেই হবে না, নামাজটি সহি হয়েছে কিনা সেটিও জানা জরুরি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা ও প্রিয় যুবক ভাইরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাবেন। অজান্তে নামাজ ভেঙে যাওয়ার অন্যতম কারণ হল অজু ভেঙে যাওয়া। নামাজরত অবস্থায় যদি কারো অজান্তেই পেশাবের ফোঁটা বের হয়ে যায়, বাতাস বের হয়ে যায়, অথবা এমন কোনো ঘটনা ঘটে যাতে অজু নষ্ট হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে নামাজও নষ্ট হয়ে যাবে। অনেকেই লজ্জার কারণে বা না বুঝে নামাজ চালিয়ে যান, কিন্তু অজু ছাড়া নামাজ সহি হয় না। তাই এমন কিছু অনুভব করলে নামাজ ছেড়ে নতুন করে উজু করে আবার নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় বিষয় হলো নামাজে কথা বলে ফেলা। অনেক সময় কেউ পাশে কিছু বললে অজান্তেই আমরা উত্তর দিয়ে ফেলি, অথবা মুখ থেকে একটি শব্দ বের হয়ে যায়। ইচ্ছাকৃত হোক বা ভুলে হোক, মানুষের সঙ্গে কথোপকথনের মতো কথা বললে নামাজ ভেঙে যায়। তাই নামাজে সম্পূর্ণ মনোযোগ রাখা অত্যন্ত জরুরি। আরেকটি কারণ হলো ইচ্ছাকৃতভাবে বা এমনভাবে হাসা যাতে শব্দ বের হয়ে যায়। অনেক সময় ছোট বাচ্চার কোনো আচরণ দেখে কিংবা অন্য কোনো কারণে মানুষ হাসি আটকাতে পারে না। যদি নামাজে উচ্চস্বরে হাসি বের হয়ে যায়, তাহলে অধিকাংশ ফকিহের মতেই নামাজ ভেঙে যায়। তাই নামাজের আগে মনকে স্থির রাখা এবং দুনিয়াবি চিন্তা থেকে নিজেকে দূরে রাখা উচিত। নামাজে কিবলার দিক থেকে পুরো শরীর ঘুরে যাওয়াও নামাজ নষ্ট হওয়ার একটি কারণ। কখনো অসাবধানতাবশত কেউ শরীর এমনভাবে ঘুরিয়ে ফেলে যে বুক কিবলা থেকে সরে যায়, এতে নামাজ ভেঙে যেতে পারে। তাই নামাজে দাঁড়ানোর পর অপ্রয়োজনীয় নড়াচড়া থেকে বিরত থাকতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা ও প্রিয় যুবক ভাইয়েরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাবেন। অনেক সময় মানুষ নামাজে মোবাইল ফোন বেজে উঠলে সেটি বন্ধ করতে গিয়ে অতিরিক্ত নড়াচড়া করে। যদি এমন পরিমাণ কাজ করা হয় যা বাইরে থেকে দেখলে মনে হয় সে আর নামাজে নেই, তাহলে নামাজ নষ্ট হয়ে যেতে পারে। প্রয়োজন হলে খুব সামান্য নড়াচড়ার মাধ্যমে মোবাইল বন্ধ করা যায়, কিন্তু অতিরিক্ত কাজ করা উচিত নয়। খাওয়া বা পান করা নামাজ ভঙ্গের আরেকটি কারণ। অনেক সময় মুখে আগে থেকেই খাবারের কণা থাকে। যদি তা ইচ্ছাকৃতভাবে গিলে ফেলা হয় এবং তা উল্লেখযোগ্য পরিমাণ হয়, তাহলে নামাজ ভেঙে যেতে পারে। তাই নামাজের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করা উত্তম। নামাজে কুরআন তিলাওয়াতে গুরুতর ভুলের বিষয়েও সতর্ক থাকা দরকার। যদি এমন ভুল হয় যার কারণে অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় এবং তা সংশোধনের চেষ্টা না করা হয়, তাহলে অনেক আলেমের মতে নামাজ সহি নাও হতে পারে। তাই যতটুকু শুদ্ধভাবে পড়া যায় ততটুকুই পড়া উচিত এবং নিয়মিত কুরআন শুদ্ধভাবে শেখার চেষ্টা করতে হবে। সতর বা শরীরের যে অংশ ঢেকে রাখা ফরজ, তা যদি নামাজের মধ্যে দীর্ঘ সময় খোলা থাকে, তাহলে নামাজ ভেঙে যেতে পারে। অনেক সময় কাপড় সরে যায় কিন্তু আমরা খেয়াল করি না। তাই পোশাক এমন হওয়া উচিত যাতে নামাজের সময় সতর খোলা না থাকে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা ও প্রিয় যুবক ভাইয়েরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাবেন। নামাজে মনোযোগ হারিয়ে ফেলা নামাজ ভেঙে দেয় না, তবে এর সওয়াব অনেক কমিয়ে দেয়।
অনেকেই মনে করেন মন অন্যদিকে চলে গেলে নামাজ নষ্ট হয়ে যায়। আসলে তা নয়, তবে যত দ্রুত সম্ভব মনোযোগ আবার নামাজে ফিরিয়ে আনতে হবে। খুশু ও খুজু নামাজের প্রাণ। অনেক সময় নাক দিয়ে রক্ত বের হওয়া বা অন্য কোনো কারণে অজু ভেঙে যায়, অথচ মুসল্লি তা বুঝতে পারেন না। পরে বুঝতে পারলে সেই নামাজ পুনরায় আদায় করতে হবে, কারণ পবিত্রতা নামাজের অন্যতম শর্ত। প্রিয় শ্রোতাবৃন্দ, ইসলামে অজ্ঞতার কারণে ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমাশীল, কিন্তু ইবাদত সঠিকভাবে আদায় করার জ্ঞান অর্জন করা আমাদের দায়িত্ব। তাই নামাজের মাসালা মাসাইল নিয়মিত শিখতে হবে। কোনো বিষয়ে সন্দেহ হলে অভিজ্ঞ আলেমের কাছে জিজ্ঞাসা করতে হবে। নিজে অনুমান করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সবশেষে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের নামাজকে শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করেন, আমাদের অজ্ঞতা ও ভুল ত্রুটি ক্ষমা করেন, নামাজে খুশু, একাগ্রতা এবং আন্তরিকতা দান করেন, আমাদের নামাজকে কবুল করে নেন এবং এই নামাজের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন। আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা ও প্রিয় যুবক ভাইয়েরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাবেন।